কি নালিশ রে? খুব বড় নালিশ। আমাদের পরিবারের পরস্পরের সম্পর্ক আজ যা দাঁড়িয়েছে তার দোষ শুধু বাবারই একলার নয় মা, তুমি অনেকখানি দায়ী। আমি দায়ী? তুই কি বলতে চাইছিস শিলা? আমি কিছু বুঝতে পারছি না। যা কিছু সইবার আমি চিরদিন মুখ বুঝেই সয়েছি, শেষ পর্যন্ত সরেও এসেছি। সেই জন্যই তো আমার রাগ। কেন তুমি ঝগড়া করনি? তোমাদের সেকেলে ধারণা ওইখানেই ফুল। খা খেয়ে নিজের মধ্যে গুটিয়ে না গিয়ে গোড়া থেকে যদি কোমর বেঁধে লড়াই করতে, তাহলে বাবা বোধহয় এমন হতে পারতেন না। নতুন করে আর শেখবার সময় নেই শিলা। তোদের একেলের ধারণা তোরাই কাজে লাগাস। লাগাবই তো। ঝগড়া করবি স্বামীর সঙ্গে? বাহ, জীবন যখন বানচাল হয়ে যাচ্ছে তখন ভোগ্য সভ্য হয়ে থাকাটাই সার বলে ধরে রাখবো? সমস্ত জীবনের সঙ্গে যে জড়ানো, সে অন্যায় করে বাঁধন ছিঁড়তে চাইলেই তাকে ছিঁড়তে দেবো? খুনোখুনি হয়ে যাবে না? লক্ষ্মীমা, যা তা বলে ফেললাম বলে কিছু মনে করো না। সত্যি কি করে যে তোমার মেয়ে হলাম তাই আমি ভাবি। তুমি অন্য জাতি, অন্য জগতের মা। না শিলা, আমি জানি আমি দুর্বল, আমি ভীরু। হয়তো আমার দোষেই তোকে এত দুঃখ পেতে হচ্ছে। আচ্ছা, তুই যদি এখান থেকে যেতে চাস, আমার কাছে কাশিতে গিয়ে থাকবি, সেখানে তোর কোনো কষ্ট হবে না। আমি কষ্টই যে চাই মা। বাবার টাকার পাহাড়ের আড়াল থেকে দুনিয়াটা কেমন ভালো করে দেখতেও পাই না। আর তোমার ওখানে গেলে পূজা আচ্চার ধোঁয়াতেই ঢাকা পড়ে যাব। না মা, আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের চোখে সবকিছু দেখতে চাই। এ আমার বিদ্রোহ নয় মা, তাহলে রয় স্ট্রিটের বাড়ি থেকে উঠবার কথা ভাবতাম না, আর তোমাকেও কাশি থেকে ডেকে আনতাম না। তুই ওই বাড়িতে গিয়ে উঠবি? কিন্তু ওখানে যে কেউ নেই। কেউ নেই বলেই তো আমার সুবিধে। তুমি কিচ্ছু ভেবো না। এই বাড়ি বলে তো মনে হচ্ছে, কিন্তু बाबू किसको ढूंढता है, क्या मांगता है? आपको छुट्टी। আরে বাবু দাঁড়াও, তার আগে তুমি কি বলো দেখিনি? अरे আপনার কি দরকার আছে বলুন? দরকার, আমরা এই বাড়িতে থাকবো। হ্যাঁ হ্যাঁ। ওই বাড়িতে आप लोग থাকবেন কেন, তোমার জন্য কোনো আপত্তি আছে বলে? अरे नहीं नहीं, अरे আমি তো দরওয়ান আছে, कभी बड़ा साहब का हुक्म से चलছে। আপনার ভুল চুল তো হয়নি? আরে না না, ভুল হয়নি। सभी सोच कर देखे, बाड़ी कार আছে জানেন? चौधरी साहब। চৌধুরী সাহেব? जी हाँ, तो खिनानंदन चौधरी, उनका एक दोस्त भी बाड़ी से आते। শুনলে তোমার, শুনলে? আমার তখনই খটকা লেগেছিল। 5 মিনিটের আলাপে গে কখনো বাড়িতেই যায়? তুমি একবারে দুটো মিষ্টি কথা শুনে গলে পড়লে। নইলে আমি এরকম উড়ো কথার পেছনে ছুটে আসি? চলো চলো। আচ্ছা, রাস্তায় কোনোদিন দেখা হলে দেখিয়ে দেবো ধাপ্পা দেওয়ার মজা। চলো। আরে এসো এসো, এসে আবার চলে যাচ্ছে কেন? এই তো বাড়ি। এই তো বাড়ি? হ্যাঁ। এটা আপনি কিরকম রসিকতা মশাই? কেন? এই বাড়িটা কার তো জানেন? কাজ জানি না, তো দুঃখীর বাড়ি বলি তো নিল। হ্যাঁ হ্যাঁ, দুঃখী। আরে তোমাদের চৌধুরী বটে, দক্ষিণারঞ্জন চৌধুরী। তার এই বাড়ি আপনি নিয়েছেন? এই যে ভালো বাড়ি যে এখন আর পেলুম না, আপাতত এদিক চলে যাবে এখন। হ্যাঁ, ওদিক দিয়ে নয়, ওদিক দিয়ে নয়, এদিক দিয়ে আমার সঙ্গে এসো। আমাদের রাস্তা হচ্ছে পেছন দিক দিয়ে। তাহলে তোমার নাম হলো গিয়ে? বাপ রে বাপ, এত বড় নাম, তোমার মনে থাকবে না? আমি তোমাকে রুনু বলে ডাকি, কেমন? আমরা ওকে রুনু বলেই ডাকি। বাস, তাহলে তো মিলে গেল। আজ থেকে তুমি রুনু হলে। আপনি কিন্তু আমার দিদি হলেন। আচ্ছা, আপনি এখন বিশ্রাম করুন, আমি একটা কাজ ছেড়ে আসি।
ওটা ঠিক হচ্ছে। আর যা করো করো, ওইখানটিতে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগের দাড়িটা, অর্থাৎ কিনা পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা। কে আপনারা? কি জানি বাড়িতে? তুমি যা চাইছো তাই, অর্থাৎ কিনা থাকবার জায়গা চাই, কিন্তু হাত সাফাই করো। আপনি কাকে কি বলছেন তা জানেন? আপনারা কোন সাহসে এই বাড়িতে ঢুকেছেন? যান, বেরিয়ে যান বলছি। চমৎকার চমৎকার। Yes, attack is the best form of defense. পাপড়ে পড়লেই ফলাটি তুই। কিন্তু আপাতত এর কোনো দরকার নেই। আমি বেশ তোমার অবস্থাটা বুঝতে পারছি। তুমি নির্বিঘ্নে এখানে থাকতে পারো। কিন্তু ওই প্রলোভনটিকে সরিয়ে ফেলাম। অজিত, তোমার উপরই ভাতটা দিয়ে গেলাম। আপনারা, আপনি কি করো তুমি এখানে? আমি এই বাড়ির দারওয়ান আছে মাঝি। দরওয়ান আছো? জি হ্যাঁ। কিরকম দরওয়ান তুমি? কারা কোত্থেকে এসে রয়েছে এসবের খবর রাখো না? এই আপনি কি বলতেছেন মাঝি? আমি গঙ্গু সিং এর চেলা আছে, আমার সামনে দিয়ে বাইরে লোক যাবে সে কি কখনো হয়? আপনারা বড় সাহেবের দোস্ত আছে সে আমি জানি। বড় সাহেবের দোস্ত আছে? জি हाँ। এইসব তোমায় বলেছে বুঝি? नहीं बोलने से भी हम सब बुझते पारे। वो बड़ा बाबू बड़ा अच्छा आदमी আছে, बहुत बड़ा दिल আছে। वही बाबू तो सरकार बाबू के छुट्टी दिए। সরকার বাবুকে ছুটি দিয়েছে? जी हाँ। ও আচ্ছা, যাও তুমি। ওরা আমাকে চা খেতে ডাকছেন কেন বলো তো? বাড়ি আমরা সবাই খাবো আর তুমি খাবে না, তাহলে তুমি কোথায় খাবে? সেটা একটা সমস্যা বটে, কিন্তু আমি যদি না যাই? আমি তোমাকে ধরে নিয়ে যাব, তাহলে আমাকে পাঠানো কে জানবে? ও বাবা, মস্ত বড় পেয়াদা পাঠিয়েছে দেখছি। কিন্তু তোমরা এখানে কতদিন এসেছো? আজকে মামু ভাই নিয়ে এসে এই বেড়ালটা আমাকে মামু ভাই দিয়ে। মামু ভাই খুব ভালো। তা তো বুঝতেই পারছি, রাস্তার বেড়াল ছানা আর পরের বাড়ি বিলিয়ে দেওয়া ভালো হয়েছে। কি বলছো? বলছি তোমার এত ভালো মামু ভাইটিকে একবার দেখতে হবে। যাও না, খাবার ঘরে সবাই আছে। এই না হলে চা? দিন না একটু, এই তো রয়েছে। ওইটি হবে না দিদি, লোভও থাকবে অথচ সামলা। এইটি হচ্ছে আমার প্রিন্সিপাল। কি আছে তুমি এখন গোত্তা খেয়ে রয়েছে কেন বলো তো? ব্যাপারটা কি? ব্যাপার তাহলে সত্যি কথাই বলি, শোনো। বলো। দেখুন, এই ব্যাপারটা আমার ঠিক সুবিধা বলে মনে হচ্ছে না। আচ্ছা, বাড়িতে কি সত্যি এখানে নিয়েছে? হ্যাঁ, আচ্ছা বসে বসে চা খাচ্ছ, আবার জিজ্ঞেস করছো সত্যি নিয়েছি কিনা। না না, কিভাবে নিয়েছেন সেইটি তো বুঝতে পারছি না। চোরের মতো পেছনের দরজা হচ্ছে আমাদের রাস্তা, তারপরে জানা নেই শোনা নেই যে কেউ এসে হাজির হলো, তাকে না বলার ক্ষমতা পর্যন্ত আপনার নেই। দেখুন, এই মশাই আমার ভালো লাগে না। ভুল করছো অজিত। যাদের কোথাও জায়গা নেই তাদের জন্য এই বাড়ি খোলা, অবশ্য পেছনের দরজা। এই যে মা, এসো এসো।